কাতারে চলমান শান্তি আলোচনার মধ্যে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স সিএনএনকে জানান, চলমান যুদ্ধবিরতির মধ্যে তারা সংযমের সঙ্গে মার্কিন বাহিনীকে রক্ষা করে চলেছে। ইরানি বাহিনীর হুমকি থেকে সেনাদের রক্ষা করতে মার্কিন বাহিনী প্রতিরক্ষামূলক এই হামলা চালায়। আত্মরক্ষার অংশ হিসেবে মাইন পাতার উদ্দেশ্যে আসা একটি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস শহর এবং সিরিক ও জাস্কের নিকটবর্তী উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণগুলোর স্থান এবং উৎস এখনও নির্ধারণ করা যায়নি। এছাড়া আরও কিছু ইরানি সংবাদ মাধ্যম পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি ড্রোন ইরানি বাহিনী ভূপাতিত করেছে বলে খবর দিয়েছে। নতুন করে মার্কিন হামলার ঘটনায় ইরানের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে যুদ্ধ বন্ধ এবং সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারে অবস্থান করছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আংশিক মীমাংসায় সম্মত হলেও চুক্তি নিশ্চিত নয়। هرگز مثل اصلی توی مذاکره نمیبری. آنچه که الان بنا هست این که چنانچه محاصره آمریکایی ها برداشته شد با ترتیباتی که جمهوری اسلامی ایران এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মার্কিন অবরোধের অংশ হিসেবে তারা গত 6 সপ্তাহে অন্তত 100টি ইরানি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়ে দেওয়ার মাইলফলকে পৌঁছেছে। এছাড়া 4টি জাহাজকে অচল করেছে এবং 26টি মানবিক সাহায্যবাহী জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রায় 1 মাস পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইরান যুক্তরাষ্ট্র। নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে শান্তি চুক্তির 30 দিনের মধ্যে প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু করবে তেহরান। সুলতানা দিনা, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।